হয়তো খানিকটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে এই সভা তার মতামত প্রকাশ করছে যে সভার পক্ষের মত হলো আমাদের দল আছে, আমাদের দেশ নেই। ইন দ্য ইরা অফ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তাদের মধ্যেও যেমন এরকম সাইকেলস অফ পলিটিক্যাল অ্যাংজাইটি হতো, সেই সময় ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আমেরিকা বলেছিলেন যে দিস ইজ দ্য মোমেন্ট ওয়েন উই পুট ট্রুথ টু পাওয়ার। পলিটিক্সের হাতে পাওয়ার আছে, পলিটিক্সের হাতে ক্ষমতা আছে, আর আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যারা সাধারণ জীবনযাত্রার মধ্যে থাকি, আমাদের জীবনের মধ্যে দৈনন্দিন সুখ দুঃখ আছে, আমাদের বেঁচে থাকার অধিকার আছে, আমাদের বেঁচে থাকার উপজীব্য আছে। এবং হয়তো আজকের সন্ধেবেলা এটাই চিন্তাভাবনা করে দেখার চেষ্টা করবে যে একটা দেশ এবং সেই দেশের যে পলিটিক্যাল ক্ষমতার যে ব্যবস্থা, সেই ক্ষমতার ব্যবস্থা আজকের জীবনে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের রোজকার দৈনন্দিন ভালো মন্দ জীবনের সঙ্গে তার আত্মিক সম্পর্ক কতটা। আজকের সন্ধ্যা যে বস্তু বিশেষ, যে বক্তব্যের ওপরে ফোকাস করছে, সেই বক্তব্য হলো যে দিস হাউস বিলিভস, এই সভা আজকে মনে করছে আমাদের দল আছে, দেশ নেই। জয়ন্ত যখন বলে যাচ্ছিল তখন আমার পাশে বসা একজনের পালস রেট প্রচণ্ড ফ্লাকচুয়েট করছিল, কারণ সে চাইছে অনেক কিছু বলতে, ভাবছে অনেক কিছু বলবে, আর সঙ্গে সঙ্গে ভাবছে যে এটা বললে আমার দলের বিরুদ্ধে বলা হবে না। তো দেখা যাক শতরূপ কি বলেন। শতরূপ, ইয়োর টাইম নাও। দেখুন, আজকে আলোচনার মূল বিষয় আমি যেটা বুঝেছি তা হচ্ছে আমরা খালি দলাদলি করি নাকি দলীয় স্বার্থের বাইরে উঠতে সক্ষম আমরা যখন সময় সেটা দাবি করে। এখন দেখুন, আপনাদের সামনে এখন 4টে দলের লোক দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা দিকে বসে আছে। তারপরেও যদি আপনারা বিশ্বাস না করেন যে আমাদের দলের ঊর্ধ্বেও একটা দেশ আছে, তাহলে আর কবে বিশ্বাস করবেন? দেখুন, আমি বিশ্বনাথ স্যার একটা কথা বলার সময় বললেন, আমি স্যারের ওই তর্কটার মধ্যে যাচ্ছি না, ওটা আমার কিছুটা কি বলবো, একটু ব্যক্তিগত আক্রমণ টাইপেরই লাগে কথাটা। উনি যতবারই বলেন যে যবে থেকে রাজনীতি পেশা হয়ে গেল, তো আগে মানুষ চ্যারিটির জন্য রাজনীতি করতো, যবে থেকে রাজনীতি পেশা হয়ে গেল তবে থেকে সর্বনাশ হয়ে গেল। আমি এরকম অনেককে বলতে শুনেছি, স্যার আগে যখন মানুষ বিনা পয়সায় পড়াতেন তখন শিক্ষকতা মহৎ ছিল, যবে থেকে মানুষ মাইনে নিয়ে পড়ানো শুরু করলেন তবে থেকে শিক্ষকতা ব্যবসা হয়ে গেল। তা বলে কি আপনি প্রফেসর হয়ে ভুল করেছেন? না, সুতরাং তার মধ্যে যাচ্ছি না, কিন্তু উনি কতগুলো কথা বলেছেন, উনি উদাহরণ দিয়েছেন এবং সেগুলো একেবারে ইতিহাস দ্বারা এন্ড্রস উদাহরণ, যে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা বলা হয়েছিল, কি আজকের দিনে মোদি মানেই ভারত, ভারত মানে মোদি। স্যার আমরা 34 বছর সরকার চালিয়েছি, সিপিআইএমের বিরুদ্ধে কারোর 100টা সমালোচনা থাকতে পারে এবং সেগুলো ন্যায্যও হতে পারে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সিপিআইএম আমার দলও সমালোচনার ঊর্ধ্বে নয়। 34 বছরে একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য আমরা কখনো বলিনি জ্যোতি বসু মানে পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা মানে জ্যোতি বসু, একটা মিনিটের জন্য কখনো বলিনি। আমরা ভোটে যখন হেরে যাই তখনকার কথা খালি নয়, যখন আমরা ভোটে জিতেও গেছি আমরা কোনোদিন বলিনি, মিডিয়া বলার চেষ্টা করেছে ব্র্যান্ড বুদ্ধর জয়, কিন্তু আমরা কোনোদিন বলিনি যে বুদ্ধদেব ভট্টাচার্য জিতেছেন, আমরা কোনোদিন কথা বলিনি। সুতরাং গিভ আস ক্রেডিট ওয়্যার ইটস ডিউ। আপনি একটা ব্র্যাকেটের মধ্যে সবাইকে ফেলতে পারেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা প্রশ্ন শীর্ষাও কথাটা বললেন বা জেনারেলি প্রশ্নটা আসলো যে কখনো আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা দেশের প্রশ্ন ঐক্যবদ্ধ হতে পারি কিনা। ইন্দিরা গান্ধীর নাম থেকেই কথাটা মাথায় আসলো। আমাদের যখন ইন্দিরা গান্ধীর দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে মারামারি, রাজনৈতিক লড়াই, খুনোখুনি, পশ্চিমবাংলায় রক্তগঙ্গায় ভেসে যাচ্ছে আমাদের দল, সেই সময় আমাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রথমে ব্যাংক ন্যাশনালাইজেশনের প্রশ্নে এবং তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ভারত সরকারের পাশে, ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলাম, ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলাম যে ইন্দিরা গান্ধী, আপনার সঙ্গে দেশের ভেতর আমাদের যা দ্বন্দ্ব আছে অন্য জায়গায় থাকবে, কিন্তু আপনি পাঠান বাংলাদেশের মাটিতে ভারতের সেনা, পাকিস্তানকে দুটুকরো করুন, আমরা আপনার সঙ্গে রয়েছি। আমরা দেশের স্বার্থে, আমরা রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে উঠে আমরা সরকারের পাশে দাঁড়িয়েছি। এবং সাম্প্রতিক এক্সাম্পল আমি বলার আগে সেটা কেয়াদিও বলেছেন, আরও কয়েকজনও বলেছেন, যখন পেহেলগামে কদিন আগে জঙ্গি হামলা হলো তার পরের দিন প্রধানমন্ত্রী বিহারে ইলেকশন ক্যাম্পেইন করছিলেন, কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতা পরের দিন সকালবেলা দিল্লি পৌঁছে গেছিলো এবং আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলাম সরকারকে যে সরকারের পাশে আমরা সব রকমভাবে আছি। তারপরে আমরা এও দেখেছি যে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের ফরেন সেক্রেটারিকে এবং আমাদের দুজন সেনা প্রতিনিধিকে যখন তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করা হয়েছে, তাদের কোনো কথা পছন্দ হয়নি বলে ভারত সরকার
মানে বিজেপিকে যারা সমর্থন করে, যখন বিক্রম মিস্ত্রিরা যখন বলেছেন যে ভারত সেকুলার দেশ, আমরা ধর্ম দিয়ে টেরোরিজমকে চিহ্নিত করব না, তখন বিজেপিকে যারা সমর্থন করেছে তারা বিক্রম মিস্ত্রির 2 মেয়ের ছবিকে নিয়ে পর্যন্ত নোংরামি করেছে। কিন্তু আমরা বিরোধী দল এগিয়ে গিয়ে কিন্তু তখন ভারত সরকারের পাশে, খালি দেশের মধ্যে নয় দেশের বাইরে যখন অল পার্টি ডেলিগেশন গেছে, যেটা কেয়াদিও বলল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমরা গোটা পৃথিবীতে গিয়ে আমরা বলে এসেছি কীরকমভাবে পাকিস্তান আমাদের মাটিকে রক্তাক্ত করেছে, এবং পাকিস্তানের যে টেরোরিজমকে মদত দেওয়ার যে ওদের যে বছরের পর বছর চলে আসা রাজনীতি, গোটা ভারতের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে এই প্রশ্নে একটা অবস্থান নিয়েছে। বিশ্বনাথ স্যার বললেন পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে আমাদের সমর্থন করা না করার কথা। আমি বলছি, যখন ইলেকটোরাল বন্ড চালু হয়েছিল, মানে বিজেপি তো টাকা নিয়েছিল, তৃণমূল কংগ্রেস একটা রাজ্যের একটা দল, তারাও সেকেন্ড হাইয়েস্ট আপনারা জানেন বেনিফিশিয়ারি ছিল ইলেকট্রাল বন্ডের। আমাদের কাছেও সুযোগ ছিল, আমরা কেরালায় সরকার চালাই, ত্রিপুরায় আমরা প্রধান বিরোধী পক্ষ, তামিলনাড়ুতে আমরা সরকারের পক্ষে রয়েছি, আরও ভারতের কতগুলো রাজ্যে আমাদের কম বেশি প্রেজেন্স রয়েছে। অপশান আমাদের কাছেও ছিল ইলেকট্রাল বন্ডের পয়সা খাওয়া, কিন্তু আমরা আমাদের দলের ঊর্ধ্বে দেশকে বেছে নিয়েছিলাম বলে আমরা না একটা পয়সা নিয়েছি, না কাউকে একটা পয়সা নিতে দিয়েছি, আমরা ইলেকট্রাল বন্ড বাতিল করিয়েছি। 4 নম্বর কথা, দলবদলের প্রশ্ন এখানে এসেছিল। আমরা 34 বছর বাংলায় সরকার চালিয়েছি, 30 বছরের ওপর ত্রিপুরায় কেরালায় চালিয়েছি। কোনো দিন অন্য কোনো দল থেকে যেটা একটা পঞ্চায়েত মেম্বারকেও দলবদল করিয়ে আমাদের দলে আনিনি। তার কারণটা হচ্ছে, যে আমাকে ভোট দিয়েছে খালি সে নয়, যে আমাকে ভোট দেয়নি সেও আমার দেশ, তার গণতান্ত্রিক মতামতটাকেও আমরা পাহারা দিয়েছি। সুতরাং এখানে আমরা দলের ঊর্ধ্বে, আমরা দেশের প্রশ্নে আমরা এক হয়েছি। জয়ন্তদা, আয়লান কুর্দির মৃত্যুকে নিয়ে আমি আক্ষেপ করাই উচিত, কিন্তু বাংলার একজন প্রেগন্যান্ট মহিলা সোনালী বিবিকে যখন বাঙালি হওয়ার জন্য এবং মুসলমান হওয়ার জন্য গর্ভবতী অবস্থায় বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আমি তখন সেটাকে দেশপ্রেম বলবো, আমি তখন এসআইআরকে ডিফেন্ড করব। এইটা যদি আপনি করেন জয়ন্তদা, তাহলে আমি বলছি আপনার দল আছে কিনা, দেশ আছে কিনা জানি না, কিন্তু এক্ষেত্রে কোনো যুক্তি নেই। দেখুন, আমি আমার কথাকে এবার শেষ করতে হবে, আমি আমার কথাকে শেষ করে আনছি এটা বলে, আমি অটল বিহারী বাজপেয়ীর একটা কথা কোট করছি। আপনাদের অনেকের মনে থাকবে, যখন প্রথমবার ওনার সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন এসেছিল, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে দেখুন, আমরা এতগুলো রাজনৈতিক দল বসে আছি, আমরা কে কোন পথে দেশের ভালো করতে চাই, আমাদের পথ নিয়ে একে অপরের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা যে সবাই দেশের ভালো করতে চাই, এই প্রশ্নে আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতেই হবে। যদি এই কালেকটিভ একটা উইল আমাদের না থাকে, তাহলে আমরা একটা ঘরের মধ্যে আমরা বসে আছি আজকে কেন? আমি সেই জায়গা থেকে কথা বলছি যে দেখুন, আমরা যে যার মতো করে, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমার সাথে দেবাংশুর কি কেয়াদির একটা কথা মিলছে না, মানে এই নয় যে আমরা কেউই দেশের বিরোধী। আমরা মনে করি যে এই পথে আমি মনে করি ভালো হবে, ও মনে করে ওই পথে ভালো হবে। কেয়াদি মনে করে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে ভারতের মানুষের ভালো হবে, আমি মনে করি ভারত যদি সেকুলার রাষ্ট্র হয় ভারতের মানুষের ভালো হবে। কেয়াদি মনে করে হিন্দুদেরকে ভারতে একত্রিত হয়ে ভোট দিতে হবে। হিন্দুরা কুম্ভমেলায় এক হতে পারবে না, কুম্ভমেলায় যারা গরিব হিন্দু তারা স্ট্যাম্পিড হয়ে মারা যাবে, আর আম্বানির ছেলেকে যেরকমভাবে ধোপা কাপড় কাছে এরকমভাবে জলে 5টা লোক মিলে চোবাবে। মানে কুম্ভমেলায় হিন্দুরা এক হবে না, কিন্তু ভোটের লাইনে হিন্দুদেরকে এক হয়ে হিন্দুদের নামে ভোট দিতে হবে। আমরা মনে করি ভারতের শ্রমিককে, ভারতের কৃষককে এক হয়ে ভোট দিতে হবে, যে যার মতো করে দেশের ভালো চায়। দেবাংশু মনে করে যে জগন্নাথ মন্দির হয়েছে, বাইরে কিছু লোক মানে তারা ফুলের ডালি নিয়ে বসেছে, সিঁড়িতে অনেকে ভিক্ষের বাটি নিয়েও বসবে, এর ফলে এমপ্লয়মেন্ট হবে। আমরা মনে করেছিলাম যে সিঙ্গুরে কারখানা হবে, তার ফলে এমপ্লয়মেন্ট হবে। দেবাংশু মনে করেছে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে কার্ল মার্কসের জীবনীকে পশ্চিমবাংলার পাঠ্য থেকে সরিয়েছিলেন, তার বদলে বেচারাম মান্নার জীবনীকে ঢুকিয়েছিলেন, মনে করেছেন ভালো হবে, এর ফলে হতেই পারে। আমাদের সরকার সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে বাংলার সিলেবাসে রেখেছিল। আমরা মনে করেছি সুকান্তর কবিতা বাচ্চারা পড়বে, বাচ্চাদের মানসিক বিকাশ হবে, ভালো দেশ তৈরি হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে না, সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, সুতরাং তার কবিতা বললে বাচ্চারা বিগড়ে যাবে, তার থেকে অভিষেকের পিসির কবিতা পড়া ভালো। সেই কারণে ওনারাও ভালোই চান রাজ্যের, এটা আপনাদেরকে মানতে হবে। যে কারণে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সিলেবাস থেকে বাদ দিয়ে মমতা ব্যানার্জির 19টা বই সরকারি লাইব্রেরিতে ঢুকিয়েছেন, বাচ্চারা পড়ছে। এখন মা ডাকে হাম্বা, গরু ডাকে বুম্বা, হরে করো কম্বা, বাচ্চাদের ভালো হচ্ছে। সুতরাং এইটা বুঝতে হবে যে এটা আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক, আমরা সবাই ভালো করতে চাই। দেখুন, আমি আমার কথাকে শীর্ষে আমাদের মধ্যে সবচেয়ে ছোটো, এবং সত্যি ও যখন কথা বলেছে আমরা প্রত্যেকে অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি, অত্যন্ত ভালোভাবে কতগুলো কথা বলেছে। আমি জাস্ট দুটো কথা বলছি। এক, শীর্ষা আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার মানে আমাদের উইমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতলো, এবং তার সঙ্গে আর্জেন্টিনার উদাহরণটা দিয়ে বললেন যে আজকেই আমরা খালি রাত জাগিনি, 2022-এও আমরা রাত জেগেছিলাম। তার কারণটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রিনালিন হয় যখন আমরা একটা দলকে সাপোর্ট করি, তার জয়টা দেখতে চাই। কথাটা একদম ঠিক। আমি আপনাকে বলছি শীর্ষা, আমরাই ধরুন, আমি একদম জ্ঞান হওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থক। আমি মারাদোনা থেকে শুরু করে আজকের মেসি, মাঝে বাতিস্তা, আমি পাগলের মতো আর্জেন্টিনার সমর্থক। আজকে সকালবেলা যখন মেসি এসেছিলেন যুবভারতীতে অরূপ বিশ্বাসকে দেখতে, আমারও ইচ্ছে ছিল যাবার, কিন্তু টাকা ছিল না বলে যেতে পারিনি। যাই হোক, কিন্তু
এই আমি, আপনারা প্লিজ হাততালি দেবেন, আমার সময় শেষ হয়ে এসছে, আর আমার সময় শেষ হয়ে এসছে, এরকম করবেন না এবার। আরে ঘন্টা কে বাজাচ্ছেন, আমার তো সে করছেন প্লিজ। আচ্ছা এক সেকেন্ড, অ্যাপ্রিশিয়েট ইট। আমি যে কথাটা বলছিলাম, এই আমি না পাগল না ওই ট্র্যাপে পা দিই। আমি বলছি যে আমি কথাটা শেষ করিনি, সেটা হচ্ছে শেষটা এই আমি এবং আমার মতো অনেকে আছে। এই আমি যখন 2017 সালে জুনিয়র ওয়ার্ল্ড কাপ ভারতে হচ্ছিল, সল্টলেক স্টেডিয়ামে কতগুলো ম্যাচ হয়েছিল, ভারতের সঙ্গে আর্জেন্টিনার খেলা হচ্ছিল, আমি যুব ভারতীর গ্যালারিতে দাঁড়িয়ে চেয়েছি আর্জেন্টিনা 5-0 হারুক ভারতের কাছে আর্জেন্টিনা হারেনি, কিন্তু এই আমি চেয়েছিলাম, কেননা তখন আমার ছোটোবেলা থেকে ভালোবেসে আসা টিম নয়, তখন আমার কাছে আমার দেশের টিমটা বড় ছিল। এবং আমি খালি আমার কথা বলছি না, এটা কোটি কোটি ফুটবলপ্রেমী ভারতবাসীর ক্ষেত্রে এটা সত্যি। তাই আমার কথাকে আমি এটা বলেই শেষ করছি যে দেখুন, আমার ধারণা বা এটা আমাদের গভীরভাবে বিশ্বাস যে আলটিমেটলি যতই একটা দল এবং দেশের মধ্যে একটা বৈরিতামূলক সম্পর্ক দেখানোর চেষ্টা হোক না কেন, আলটিমেটলি একটা দল ততই সফল হবে। দেখুন, দোষ ত্রুটি দুর্নীতি বিচ্যুতি অবশ্যই আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই দল ততটা সফল হবে, ততটা বড় হবে যে দল যত বেশি দেশ হয়ে উঠতে পারবে, যে দল যত বেশি করে দেশের মানুষের সঙ্গে একাত্ম হতে পারবে, সেই দল তত মহৎ হবে, তত সফল হবে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, দেবাংশুকে বেচারাম মান্নার জীবনী কেনই বা পড়তে হবে, তো বামফ্রন্ট আমলে ক্লাস 6-এ পড়েছে, সুতরাং পড়তে হয়নি। যাক, আমি দ্বিতীয় কথা বলছি, যেটা শীর্ষা বললেন যে আমাদের মধ্যে কেন মতের অমিল আছে ইত্যাদি ইত্যাদি। মতের অমিলটাকে যত খারাপভাবে দেখছেন শীর্ষা, যেখানে নাগরিকদের মধ্যে কোনো মতের অমিল নেই সেটাকে দেশ বলে না, তাসের দেশ বলে। আমাদের মধ্যে মতের অমিল আছে, তা সত্ত্বেও আমরা একসঙ্গে বসবাস করি, তার মানেই আমরা একটা প্রাণবন্ত দেশ। দ্বিতীয় কথা হচ্ছে, চন্দ্রিলদা যেটা বললেন, কি বিশ্বনাথ স্যার যেটা বললেন, বিশ্বনাথ স্যার একদম ভুল কথা বললেন। চায়না ভারতকে না ভারত চায়নাকে আক্রমণ করেছে, এটা কখনো সিপিএম সিপিআই আলাদা হওয়ার মূল কারণ ছিল না। যাই হোক, কিন্তু যেটা বলছি, মানে বিশ্বনাথ স্যার বা চন্দ্রিলদা যেটা বললেন, এটা একদম টিপিক্যাল সাউথ ক্যালকাটা বুদ্ধিজীবীদের স্বভাব। তা হচ্ছে সমস্যাকে নিয়ে দারুণ রসি আলোচনা করবে, কিন্তু কোনো সমাধান দেখাতে পারবে না। তাহলে দলীয় গণতন্ত্রের বিকল্পটা কি? পুরনো রাজতন্ত্র? ইনফ্যাক্ট দলীয় গণতন্ত্রের সমালোচনা করে যে কথাগুলো ওনারাই বললেন, যে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা, কি মমতা ব্যানার্জি মানেই পশ্চিমবাংলা, কি মোদি মানেই ভারত, এগুলো কিন্তু এক অর্থে ব্যক্তিতন্ত্র, যা কিনা রাজতন্ত্রেরই আর একটা ফর্ম। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি, যে সাবভার্সনগুলোকে আপনারা চিহ্নিত করছেন, এগুলো কিন্তু দলীয় গণতন্ত্র নয়, দলীয় গণতন্ত্রের সাবভার্সন এটা। সুতরাং আপনারা কিন্তু কোনো বিকল্প, কোনো সমাধান দিলেন না। আমি আমার কথাটাকে জাস্ট শেষ করছি এইটা বলে, অন আ লাইটার নোট, দল নিয়ে, বাট অন আ ভেরি সিরিয়াস নোট অ্যাজ ওয়েল, দল নিয়ে তো এত কথা হচ্ছে। দল মানে তো খালি রাজনৈতিক দল নয়। ধরুন ক্রিকেটের দল, ফুটবলের দল, এগুলোও তো দল। ধরুন IPL হয়, এতগুলো দলের মধ্যে রোহিত শর্মা খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, বিরাট কোহলি খেলেন RCBর হয়ে, রবীন্দ্র জাদেজা খেলেন CSKর হয়ে। কিন্তু 2024 সালে যখন T20 ওয়ার্ল্ড কাপ হয়, তখন কিন্তু IPLের এই যাবতীয় দলের প্লেয়ার একসঙ্গে ভারতের হয়ে খেলে এবং ভারতকে ট্রফি জেতায়। যেরকমভাবে IPLের দলের বাউন্ডারি ভেঙে তখন দেশের জন্য ট্রফি আনে, যখন সময় আসবে তখন যেন আমরাও আমাদের দলীয় ঝগড়ার ঊর্ধ্বে উঠে যেন দেশের হয়ে লড়াই করতে পারি, এইটুকু প্রত্যাশা আমাদের সবারই নিশ্চয়ই নিজেদের কাছেও থাকবে, একে অপরের কাছেও থাকবে। তার বাইরে কোথাও যদি সেখান থেকে বিচ্যুতি হয়, মানুষ তাকে শাস্তি দেবেন। কিন্তু তার মানে এত জন্ম সাধ্য সাধনা করে, এত মানুষের এত প্রাণত্যাগের পরে যে গণতন্ত্র, যে দলীয় গণতন্ত্র আমরা পেয়েছি, এই দলীয় গণতন্ত্র আমাদের কোনো লজ্জা নয়, এটা আমাদের গর্ব। এর জন্য কিন্তু বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। রাজতন্ত্রকে টপল করে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে টপল করে এই দলীয় গণতন্ত্র আনতে হয়েছে। এগুলো কিন্তু লেক ক্লাবের ডিবেট থেকে জন্মায়নি। সুতরাং মানে এই দক্ষিণ কলকাতা বুদ্ধিজীবী মার্কা, মানে কি বলবো, এই চটকদারি কথাবার্তা আমরা বলতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যাবতীয় সমালোচনা সত্ত্বেও দলীয় গণতন্ত্র আমাদের একটা অর্জন, যেটাকে কিনা রক্ষা করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের সন্ধ্যাবেলায় যা শুনলেন তার আবার কোনো রকম পুনর্বিন্যাস সম্পূর্ণ নিষ্প্রয়োজন। অনেক সন্ধ্যায় গিয়েছে, সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে এগোচ্ছে। আপনারা 2 মিনিট সময় দিন, প্লিজ গিভ আস সাম টাইম। যারা আপনারা মনে করলেন যে আজকের সভার যে মতামত, আমাদের দল আছে দেশ নেই, যারা আপনারা শতরূপ, দেবাংশু, কেয়া এবং রিজুদের পক্ষে, আপনারা প্লিজ না, আজকে না, যারা বিপক্ষের পক্ষে ভোট দিচ্ছেন, যারা মনে করেন না যে আমাদের দল আছে দেশ নেই, এই মতামত ঠিক নয়, অর্থাৎ আপনারা যারা শতরূপ, দেবাংশু, কেয়া, রিজুর পক্ষে, আপনারা হাত তুলুন, প্লিজ শো ইয়োর হ্যান্ডস। থ্যাংক ইউ।
আর যারা আপনারা মনে করলেন যে বিশ্বনাথ, শিষ্যা, শুভময়, জয়ন্ত আপনাদের বোঝাতে পেরেছেন যে আজকে আমাদের অনুতাপটা আমাদের বোঝাতে হবে দলদের যে আমাদের সত্যি দল আছে, দেশ নেই। থ্যাংক ইউ অল। দিস ইভিনিং দ্য মোশন ইজ ক্যারিড। একটা কথা জাস্ট বলছি, দেখুন আমরা তো আমরা তো চারটে দলের প্রতিনিধি আছি। আমাদের চারটে দলের কাউকে ভোট না দিয়ে আপনারা প্রমাণ করলেন আপনাদের কিন্তু দল নেই, আপনাদের দেশই আছে। আর একটা অনুরোধ, আমাদের বিরুদ্ধে যা থাকতে পারে মনের মধ্যে, 26-এ ভোটটা নিজের ভোটটা নিজে দেবেন, অন্য কেউ যেন না আসে আপনার ভোটটা দিতে। আমি এটা একটা কথা বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ। যা বলেছি বিতর্কে বলেছি, কেস দেবেন না প্লিজ। খুব থ্যাংক ইউ লেক ক্লাব, ইউ বিন আ ওয়ান্ডারফুল অডিয়েন্স। সবাইকে ধন্যবাদ ফ্রম সিডিসি, ফ্রম লেক ক্লাব। থ্যাংক ইউ।